লাউ চিংড়ি সঠিকভাবে রান্না করলে এতটা সুস্বাদু হয় যে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। নতুন বন্ধুদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে এবং পারফেক্টভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ির পারফেক্ট রেসিপি। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি কচি লাউ নিয়ে নিয়েছি। লাউ খোসা ছড়িয়ে উপর থেকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আর অবশ্যই কচি লাউ হলে রান্নাটা ভালো হবে। ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম পানি ছড়িয়ে। এই লাউ দিয়ে রান্না করব আজকের রেসিপি। আর টুকরো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এইভাবে টুকরোটা করে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো 1 বাটি পরিমাণ নিয়েছি। উপর থেকে চিংড়ি মাছের খোসা এবং মাথার অংশটা পরিষ্কার করে ভালো করে চিংড়ি মাছটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছের যে ঘাড়ে রগ থাকে রগটাও পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান চড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি, প্যান গরম হওয়ার পর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। লাউ অনেকে ডায়েট চাট হিসাবে লাউ রেখে থাকে, তাই খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করার দরকার নেই। 4 থেকে 5টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু যখন গোল্ডেন কালার হবে, এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ এবং রসুন ভেজে নেব হালকা করে, তারপর একে একে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। ভাজতে ভাজতে যখন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পর এখানে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আস্ত লাউ রান্না করছি আর লাউয়ে খুব বেশি পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন নেই, যতটা সম্ভব কম মশলা হলেই কিন্তু টেস্টি হবে আর স্বাস্থ্যের জন্য উপকারী। এখন মশলাটা ভালো মতো কষানো হলে আমি এখানে একে একে দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে, তাহলে মশলার যে কাঁচা স্মেল থাকে এই কাঁচা স্মেলটা থাকবে না। আমি যে লাউ এবং চিংড়ি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম, এই কষানো মশলার মধ্যে লাউ এবং চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না, হলে কিন্তু রান্নার স্বাদটা থাকবে না। এজন্য আমি যেই মশলার মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এইভাবে আমি চুলার আঁচটা হাই হিট করে প্রথম দিকে রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়, তাই আলাদাভাবে আর কোনো পানি দিতে হয়নি। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে সব অংশে যেন সমানভাবে সেদ্ধ হয় এবং মশলাগুলো লাগে, এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, যখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে, আমি 2টি টমেটো টুকরো করে কেটে রেখেছি আর ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর এইভাবে আরও 5 থেকে 10 মিনিট চুলার আঁচটা শেষের দিকে লো করে রান্নাটা কমপ্লিট করে নেব। ঢাকনা উঠিয়ে আরও 5 মিনিট এইভাবে রান্না করে যখন মাখা মাখা হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু লাউ চিংড়ি। লাউ চিংড়ি এভাবে রান্না করে দেখুন কতটা সুস্বাদু। আর যারা ডায়েট করছেন শুধু এই লাউ চিংড়ির তরকারিও খেতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আসফিস কিচেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে চোখ রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।